আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিম বিচি ভর্তার একটি স্পেশাল রেসিপি। তো চলুন কিভাবে ভর্তাটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রামের মতো সিম বিচি নিয়েছি। সিম বিচিটা প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপরে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন সিম বিচির ক্ষেত্রে। আর নিয়েছি কাঁচামরিচ। এবার ভর্তা করব। ভর্তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দেব কাঁচামরিচ আর সিম বিচিগুলো। সিম বিচি কাঁচামরিচ ভেজে নিতে হবে তেলের সাথে। সিম বিচির একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য সিম বিচিটা প্রথমে সিদ্ধ করে তারপর সিদ্ধ করে নিলে এই তেলে ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, আর বেশিক্ষণ ভাজা যাবে না। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। বেশিক্ষণ ভাজলে কিন্তু সিম বিচিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভর্তাটা বানাতেও খুব কষ্ট হয়ে যাবে। আমি এরকম ভাজা হয়ে আসলে অ্যাড করে দিব রসুন পেঁয়াজগুলো। সিম বিচি ভর্তার ক্ষেত্রে কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, সিম বিচির চেয়ে একটু ডাবল, তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি কোনো ধনেপাতা অ্যাড করব না। ধনিয়া পাতা অ্যাড করলে সিম বিচি ভর্তার যে টেস্ট আছে আলাদা, সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যারা পছন্দ করেন ধনিয়া পাতা খেতে, তারা কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। ভাজা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এবার আমি শিলপাটাতে ভর্তাটা বানিয়ে নিব। এখানে একটা শিলপাটা নিয়েছি, তারপরে আমি ভাজিগুলো অ্যাড করে দিব। ভাজিগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিব হাফ টেবিল চামচের কম লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। তারপর শিলপাটাতে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডার করে নিলে কিন্তু সেক্ষেত্রে ভর্তাটা ভালো হবে না। শিলপাটাতে বেটে নিলে ভর্তাটার টেস্ট ভালো হবে। ভর্তাটা করা হয়ে গেছে, দেখুন আমি খুব মিহি করেই বেটে নিয়েছি ভর্তাটা। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। গরম ভাতের সাথে একদম জমে যাবে এই ভর্তাটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।